মুখ ভুরু চামড়া কুঁচকে গেছে ফাঁকা মাঠে। মাটির ঘরে খেতে না দিয়ে আটকে রাখত বৃদ্ধা মাকে, আটক গুণধর ছেলে। অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জ। আধার নামলেই শেয়াল কুকুরের উৎপাত, নেই শৌচালয়, ঘরের মধ্যেই বসবাস, আসে উল্টো বৃদ্ধার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 169 নম্বর বুথের ঘটনা। বৃদ্ধা মহিলার নাম সৌরভী মণ্ডল, বয়স 80। 20 বছর আগে স্বামী বাবু মণ্ডল মারা যান। বৃদ্ধার শেষ সম্বল ছিল 2 ছেলে সন্তোষ মণ্ডল এবং মনুতোষ মণ্ডল। 2 ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ বয়স্কা মাকে খেতে পড়তে দেন না, এমনকি ফিরেও থাকান না। তারা পাকা বাড়িতে থাকেন। 500 মিটার দূরে ফাঁকা মাঠে একটি মাটির ঘরে মাকে রেখে দিতেন। একবিংশ শতাব্দীতে আজও সেই অবহেলা। বয়স্ক মার চোখে আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে, বৃদ্ধা বাবা মাকে না দেখলে আর্থিকভাবে সক্ষম ছেলে মেয়েকে কঠোর শাস্তি পাবে, এমনকি যাবজ্জীবন জেল হতে পারে। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বচ্ছ 2 ছেলে আর্থিকভাবে সক্ষম পরিবার থেকে বিচ্ছেদ করিয়ে মাকে ফাঁকা মাঠে মাটির ঘরে এক ঘরে করে রাখা রীতিমতো সামাজিক বয়কট করার প্রশ্ন উঠে যায়। যেখানেই বসবাস সেখানেই শৌচালয়, আবার সেখানেই খাওয়া দাওয়া। জরাজীর্ণ পণ্য কুটিরে বসবাসকারিণী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনায় আমাকে একটু শেষ জীবনে শান্তিতে থাকতে দিন। প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়ে পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের। পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান এবং তখনই সৌরভী মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডল তাদেরকে মারধর করে। ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্কা মহিলাকে শীতের বস্ত্র, কাপড় এবং খাবারের ব্যবস্থা করে দেন এবং স্থানীয় প্রতিবেশীদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা উনি নেবেন। তিনি আরও বলেন, অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেপ্তার করবেন। এই বিষয়ে ওই বুথের পঞ্চায়েত সদস্য বিশু হালদার বলেন, আগে অনেকবার ওদের বলেছি, কিন্তু কোনো মাকে তারা দেখেনি, কোনো লাভ হয়নি। আজ গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় তার মাকে উদ্ধার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং সন্তোষ মণ্ডলকে গ্রেপ্তার করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খাওয়া দাওয়া করেছো? বাড়ি ভাতনি না, ও ভাত নেননি, বাড়ি কি বললো? ওরা বলছে যে আমরা খাতে দেয়নি, পড়তে দেয়নি, কিছু দেয়নি। তাহলে কি করে হয়? তাহলে আমার মেয়ের বাসার কথা বলতে ওরা বাজাতে আমাদের ওরা তো আক্রমণ করার কি দরকার আছে? আমরা তো আমাদের সেবা করে। মারধর করেছে কি? আমার মেয়ের তো মেরেছে, দেখুন আপনাদের মারধর করেছে? হ্যাঁ করেছে। কি নাম আপনার? আমার নাম রেণুকা মণ্ডল। কি চাইছেন এখন আপনি? আমি এখন চাইছি ওদের শাস্তি করতে। আমি বিচার চাই যে এইভাবে কেন করলো আমাদের আমরা কিভাবে রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার, পাড়ার লোক কেন বলবে? আমি কিছু বলিনি, বাবা যা বলেছি বলেছি, আমি শুধু বাবার ঠেকাতে গেছি। আমার ধাক্কা মেরে কে মারলো আপনাকে? কোথায় মেরে কোথায় ফেলেছিল? কি নাম তোমার? যেটা নিয়ে ঝামেলা হচ্ছে ওটা কি হয় আপনার? এখানে থাকতো, খাওয়া দাওয়া দেওয়া হতো তাকে, কিন্তু সাধারণ পাবলিক বলছে তো আপনারা খাওয়া দাওয়া দেন না।